গতকালের হামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে প্রথমে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আমরা দেখি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে কিন্তু তিনি এই মুহূর্তে তার চিকিৎসা চলছে তেমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আপনাদেরকে যদি একটু ডাকসুর সাবেক ভিপি নূরের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি একটু বলি, সকালের দিকে এখানে নুরুল হক নূরের চিকিৎসায় 6 সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ডের নূরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে, তবে বোর্ডের চিকিৎসকদের নাম কিন্তু এখনও জানা যায়নি। নুরুল হক নূরকে দেখতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনি এসেছিলেন এবং তিনি বলেছেন যে নূরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, চোখ খুলতে পারছেন না তিনি। এই ঘটনায় যারা ঘটিয়েছে তাদের আইনানুগ ব্যবস্থার কিন্তু কথা তিনি বলেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে তার জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান। আরেকটি বিষয় যদি বলে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সংবাদ সম্মেলনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন যে নুরুল হক নূর এখনও আশঙ্কামুক্ত নন, তার কিন্তু এখনও আশঙ্কামুক্ত নন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার লাগতে পারে, বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া লাগতে পারে তেমনটি কিন্তু বলেছেন। এবং তিনি বলেছেন যে এই যে যারা হামলার সঙ্গে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তারা দলীয়ভাবে মামলা করবেন তেমনটি কিন্তু বলেছেন রাশেদ খান। এবং তারা বলছেন যে এটির দাবিতে এই যে হামলা হয়েছে সে হামলায় দ্রুত বিচারের দাবিতে এবং যারা এখানে হামলা ঘটিয়েছে তাদের শাস্তির দাবিতে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা তাদের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তেমনটি কিন্তু বলেছেন। সেটি কিন্তু আমরা রাশেদ খানের কথায় বলেছি। এবং আপনাদেরকে যদি আরও একটু বলি, রাশেদ খান তিনি আরও বলেছেন যে এই হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টারও গাফিলতি তারা দেখছেন, রাশেদ খান সেটি বলেছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি পদত্যাগেরও কথা বলেছেন, দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের কথা বলেছেন রাশেদ খান, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের কিন্তু এখানে চিকিৎসা চলছে, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার চিকিৎসা চলমান রয়েছে, তবে তার জ্ঞান ফিরলেও এখন পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি।